বন্ধুরা, আপনার কাছে যদি পুরাতন কাস্ট সার্টিফিকেট থেকে থাকে, হাতে লেখা কাস্ট সার্টিফিকেট, পুরাতন কাস্ট সার্টিফিকেট থেকে আপনি নতুন কাস্ট সার্টিফিকেটের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু বর্তমানে শুরু হয়ে গেছে। এখন আপনি বাড়িতে বসে অনলাইন অ্যাপ্লিকেশন করে আপনি নতুন ডিজিটাল সার্টিফিকেট কিন্তু পেয়ে যাবেন। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের দেখাবো, আপনার পুরাতন যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে, হাতে লেখা কাস্ট সার্টিফিকেট, সেটা থেকে আপনি নতুন কাস্ট সার্টিফিকেটের জন্য কিভাবে অনলাইন অ্যাপ্লিকেশন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটাকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত এই অফিসিয়াল অফিসে চলে আসবেন, এই লিঙ্ক দিয়ে ভিডিও ডেসক্রিপশন দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি অপশন কিন্তু আপনার সামনে শো হয়ে গেছে। এবার যদি আপনি নতুন কাস্ট সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করতে চান, তো সেক্ষেত্রে কিন্তু এই অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করে এখান থেকে আপনি খুব সহজে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবার যদি কারো পুরাতন হাতে লেখা কাস্ট সার্টিফিকেট থেকে থাকে এবং সেটা থেকে নতুন ডিজিটাল কাস্ট সার্টিফিকেটে ট্রান্সফার করতে চান, তো সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লাই অপশনে ক্লিক করে খুব সহজে নতুন ডিজিটাল যে সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। ঠিক আছে, পুরাতন থেকে নতুন। এবার কিন্তু এখান থেকে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনে ক্লিক করে আপনি খুব সহজে স্ট্যাটাস চেক করতে পারবেন। এই জন্য এডিট অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করে অ্যাপ্লিকেশন এডিট করতে পারবেন। তো এবারে যে পুরাতন যে সার্টিফিকেট থেকে, হাতে লেখা সার্টিফিকেট থেকে নতুন কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করার জন্য অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন। অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এবার কিন্তু নেক্সট পেজ আপনার সামনে এইভাবে কিন্তু ওপেন হয়ে যাবে। এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। এবারে ফর্মটা ফিল আপ করার জন্য এখানে কিন্তু আপনার যে পুরাতন যে কাস্ট সার্টিফিকেট বর্তমানে রয়েছে, আপনার যে হাতে লেখা কাস্ট সার্টিফিকেটটা, তার নাম্বার বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর ইস্যু ডেট, এখানে ডেটটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর ইস্যু অথরিটি, সেখানে কিন্তু যে কাস্ট সার্টিফিকেট লেখা রয়েছে ইস্যু অথরিটি, সেটা বসিয়ে দেবেন এখানে। বসিয়ে দেওয়ার পর এখানে আপনার কাস্ট সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার যে সাব কাস্ট সিলেক্ট করে নেওয়ার পর রিলিজন সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আপনার পুরো নামটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনার বাবার নাম বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থটা আপনি বসিয়ে দিবেন। ডেট অফ বার্থটা বসিয়ে দেওয়ার পর এখানে কিন্তু জেন্ডার, এখানে জেন্ডারটা আপনি সিলেক্ট করবেন। জেন্ডারটা সিলেক্ট করে নেওয়ার পর আধার নাম্বার বসিয়ে দিবেন। আধার নাম্বার বসিয়ে দেওয়ার পর এখানে আপনার যে খাদ্যসাথী নাম্বার, অর্থাৎ যে আপনার রেশন কার্ড নাম্বারটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখানে কিন্তু আপনার ফোন নাম্বার বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার স্টেট দেওয়া আছে, ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর সাব ডিভিশন এখান থেকে সিলেক্ট করবেন। সাব ডিভিশনটা সিলেক্ট করে নেওয়ার পর তারপরে পুলিশ স্টেশন এখান থেকে আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন। করে নেওয়ার পর পোস্ট অফিস নামটা এখানে বসিয়ে দিবেন। পোস্ট অফিসের নামটা বসিয়ে দেওয়ার পর যারা শহরে বাস করে তারা কিন্তু মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন, যারা গ্রামে বাস করে তারা কিন্তু ব্লক এখান থেকে আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন। ব্লকটা সিলেক্ট করে নেওয়ার পর এবার কিন্তু যে ব্লকের নামটা এখানে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর আপনি কি করবেন, গ্রাম পঞ্চায়েত, এখানে গ্রাম পঞ্চায়েতটা আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে আপনার যে ভিলেজ, এখানে ভিলেজের নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর এখানে পিনকোডটা বসাবেন। পিনকোডটা বসিয়ে দেওয়ার পর এবার যে আপনার ওল্ড যে সার্টিফিকেটটা, যেটা পুরাতন যে সার্টিফিকেটটা, সেটা কিন্তু আপনাকে আপলোড করতে হবে। ঠিক আছে, এখানে দেখুন 200 কেবির মধ্যে যে পুরাতন সার্টিফিকেটটা এখানে আপলোড কিন্তু করে দেবেন। সার্টিফিকেট আপলোড এখানে করে দেওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপর দেখতে পাচ্ছেন যে ফটো, আপনার কিন্তু ফটো আপলোড করতে হবে 50 কেবির মধ্যে। আপনার ফটোটা এখানে আপলোড কিন্তু করে দেবেন। ঠিক আছে, ফটোটা আপলোড করে দেওয়ার পর ক্যাপচা বসাবেন। ক্যাপচা বসিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে এবং একটি অ্যাপ্লিকেশন নাম্বার আপনাকে প্রোভাইড করবে। সেটা দিয়ে পরবর্তীকালে স্ট্যাটাস আপনি চেক করতে পারবেন। এবার স্ট্যাটাস চেক করার জন্য আপনি কি করবেন, তো স্ট্যাটাস চেক করার জন্য পুনরায় কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে পুনরায় কিন্তু আপনি ভিজিট করবেন। এর হোম পেজে চলে যাবেন। হোম পেজে চলে যাওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন এই যে ব্যাকলগ সার্টিফিকেট, এই অপশনে ক্লিক করবেন। করে দেওয়ার পর এখানে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এই যে দ্বিতীয় অপশনটা, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু যে অ্যাপ্লিকেশন নাম্বার আপনাকে প্রোভাইড করেছিল সেটা বসিয়ে এখানে সার্চ বাটনে ক্লিক করলে এখানে স্ট্যাটাস কিন্তু খুব সহজে চেক করতে পারবেন। এবার আপনি যখন অনলাইন অ্যাপ্লিকেশন করবেন, অনলাইন অ্যাপ্লিকেশন করার পর 10 থেকে 15 দিনের মধ্যে আপনার কিন্তু যে অ্যাপ্রুভ হয়ে যাবে, আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়ে যাবে এবং সেটা কিন্তু এখান থেকে খুব সহজে আপনি দেখে নিতে পারবেন। ঠিক আছে, এখান থেকে যখন অ্যাপ্রুভ দেখাবে এবং কিন্তু সেখানে সার্টিফিকেট নাম্বার কিন্তু প্রোভাইড করে দেবে। নতুন যে সার্টিফিকেটটা হবে তার নাম্বারটা এখান থেকে খুব সহজে আপনি দেখে নিতে পারবেন। এবার সেই যে নতুন সার্টিফিকেট নাম্বার আপনাকে প্রোভাইড করলো, অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর নতুন যে সার্টিফিকেটের নাম্বার প্রোভাইড করলো, সেই নতুন সার্টিফিকেট নাম্বার দিয়ে আপনি অনলাইন থেকেও সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। তো সেটা কিভাবে, তো সেটা ডাউনলোড করার জন্য আপনি কি করবেন, এখানে অ্যাপ্লিকেন্ট অপশনে ক্লিক করবেন। করে দেওয়ার পর নিচে ডাউনলোড সার্টিফিকেট অপশনে ক্লিক করবেন। করে দেওয়ার পর এখানে যে অ্যাপ্লিকেশন নাম্বার অথবা সার্টিফিকেট নাম্বারটা আপনাকে দিয়েছে, সেই সার্টিফিকেট নাম্বারটা বসিয়ে এখানে আমার নাম বসিয়ে ডাউনলোড সার্টিফিকেট অপশনে ক্লিক করে খুব সহজে এখানে অনলাইন থেকেও আপনি সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন।
ঠিক আছে। তো এইভাবে খুব সহজে বর্তমানে আপনাদের কাছে যদি পুরাতন যে কাস্ট সার্টিফিকেট থেকে থাকে সেটা থেকে আপনি নতুন কাস্ট সার্টিফিকেটের জন্য এইভাবে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবেন। বর্তমানে অনলাইন পদ্ধতি কিন্তু শুরু হয়ে গেছে। আপনি অনলাইন পদ্ধতির মাধ্যমে খুব সহজে পুরাতন কাস্ট সার্টিফিকেট থেকে নতুন কাস্ট সার্টিফিকেটে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। ঠিক আছে, ওকে। তো এটা ছিল আজকে আপডেট। ভিডিওটা ভালো হয়ে থাকে ভিডিওটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।